যার যত বেশি ধার্মিকতা আর দিনের জ্ঞান নেই তার বিভ্রান্তির সম্ভাবনা তত বেশি। তাহলে তাকওয়ার আগে কি হইতে হবে? বেশি পরহেজগারের আগে বেশি এলেম হইতে হবে। যার যত বেশি এলেম আর তার সাথে যত বেশি তাকওয়া, আল্লাহ ভীরুতা, সে পাক্কা ঈমানের লোক। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইসলামের জ্ঞান, ইলম। আগে ইলম, তারপরে আমল। বরং আগে ইলম, তারপরে আকীদা। আগে আমি জেনেছি যে আল্লাহ এক, তারপরে বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আমি জেনেছি যে আল্লাহ রব্বুল আলামিনের কাজে, ইবাদতে, নাম গুণাবলীতে কোনো শরীক নেই, তারপরে আমি শিরকে বর্জন করেছি। আগে আমাকে জানা ফরজ যে আল্লাহ সর্বত্র বিরাজমান না, সব কিছুতে বিরাজমান না। আল্লাহ প্রতিটি কলবে কলবে নয়, বরং আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সাত আসমানের ওপরে আরো সে সমুন্নত। কথা বোঝা গেছে? জেনেছি আর তারপরে বিশ্বাস করি, এটা হচ্ছে সহিহ আকীদা। তাহলে আগে এলেম না, আগে আকীদা? হ্যাঁ, জানেন না আর আকীদা? কিসের আকীদা? তুমি জানেন না তো কি বিশ্বাস করবেন আপনি? আকীদা মানে বিশ্বাস। তাহলে আগে এলমের ইবাদত, তারপরে আকীদার ইবাদত, তারপরে যে সব আমলগত ইবাদত, তারপরে আখলাক চরিত্রের ইবাদত বন্দেগী। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমলে তৌফিক দান করেন, এলেমে আমলে বরকত দান করেন। তো তিনজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সহধর্মিনীদের কক্ষগুলি, বাড়িগুলি ছিল হুজরা, যেগুলোকে বলা হয় হুজরাগুলি, লাইন করেছিল মসজিদে নববীতে। আপনি কিবলামুখী হয়ে দাঁড়ালে বাম দিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রয়েছে, আর আবু বকর, ওমর, তিনজনের। আর তারপরে লাইন ধরে যে মহিলা সেকশন, ওই দিকটাই ছিল। একবার 9টি কক্ষ তৈরি করা ছিল, কারণ একসাথে 9 জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন বেঁচে ছিলেন। এসে গেছে এমন সময় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নেই, 3 জন লোক। আর আসার পরে জিজ্ঞেস করছি ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী, মা আয়েশার কক্ষের কাছে এসেছে, কারণ এটা প্রথম 1 নম্বরে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী সম্পর্কে জিজ্ঞাসা করছে। অন্য রিওয়ায়াতে রয়েছে রাতের ইবাদত, তার মানে রাতে তাহাজ্জুদ কেমন পড়েন তিনি, সারা রাত তাহাজ্জুদ পড়েন না, কতক্ষণ পড়েন, কেমন পড়েন। ফালাম্মা উখবিরু, যখন এই 3 জনকে বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসা পরে ঘুমিয়ে যান, তারপরে কিছুক্ষণ পরে উঠে যান, তারপরে দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়েন, তারপরে আবার সামান্য একটু ঘুমান, আর তারপরে উঠেন, ফজর আজান যখন হয় তখন উঠেন, তারপরে ফজর সালাত পড়েন। শোনার পরে কান্নাম তাকাল্লুহা, মনে করল কেউ তো অল্পই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এই কয়েক ঘন্টা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের কোয়ালিটি কয়টি ছিল? 3-এর